জীবন জীবন কি? এই প্রশ্নের উত্তর বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের। বিষয়টা ক্লিয়ার করছি, ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজেই বুঝতে পারবেন। খুব কষ্ট, দরিদ্রতা এবং অবহেলার মধ্যে জীবনযাপন করা একজন ব্যক্তির কাছে প্রশ্ন করা হলে জীবন বলতে তুমি কি বোঝো, সে তার উত্তরে জবাব দেবে জীবন মানে সংগ্রাম, জীবন মানে কষ্ট, আর জীবন মানে হতাশা। তার জীবনের সংজ্ঞাটা সম্পূর্ণই বিষাদময়। আর অপরদিকে আরেকজন ব্যক্তি যার জীবনে কোনো সমস্যাই নেই, যার জীবনটা উপভোগময়, যার জীবনে কোনো বাধা বিপত্তি নেই, তাকে প্রশ্ন করা হলে সে তার উত্তরে জবাব দেবে জীবন মানে শুধুই আনন্দ। তো এত বড় ফারাক কিভাবে তৈরি হলো? এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হতে পারে, এটা আপেক্ষিক বিষয়। এ বিষয়ে কোনো নির্দিষ্ট হদিশ খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমরা গুণীজনদের কাছ থেকে জীবনকে একটু সুন্দর করার কিছু নির্দেশনা গ্রহণ করতেই পারি। সেই রকম 10টি উক্তি নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। তো চলুন শুরু করা যাক। জীবন সম্পর্কে প্রচলিত একটি উক্তি দিয়ে শুরু করছি। 1. জীবনকে ভালোভাবে বুঝতে হলে ভ্রমণ করতে শেখো। আসলে অভিজ্ঞতা অর্জনের জন্য ভ্রমণের চেয়ে ভালো আর কোনো কিছুই হতে পারে না। আপনি যত বেশি ভ্রমণ করবেন তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। 2. বিখ্যাত অভিনেত্রী, পরিচালক এবং ব্যবসায়ী জেনিফার আইনস্টন বলেন, জীবনে আফসোস করো না, কেবল শিক্ষা গ্রহণ করো, সব কিছু অর্জন করতে পারবে। আমরা অনেক সময় জীবনে ঘটে যাওয়া কোনো একটা ভুল নিয়ে গোটা জীবন আফসোস করতে থাকি, আর এই আফসোস করতে করতে জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলি। অথচ উচিত ছিল যে ভুলটা হয়ে গিয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। 3. HRS বলেন, মানুষের জীবন দুইটা ভাগে বিভক্ত, একটি হচ্ছে মূল্যবান, আরেকটি হচ্ছে মূল্যহীন। 4. ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগো বলেন, মানুষের জীবনকে যদি ফুলের সাথে তুলনা করা হয় তাহলে সেই ফুলের মধু হচ্ছে ভালোবাসা। মধুবিহীন ফুল যেমন মূল্যহীন, নিষ্প্রাণ, ঠিক তেমনি ভালোবাসাবিহীন জীবনও অর্থহীন। তাই আমাদের জীবনের খাতিরে আমাদের ভালোবাসাকে বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর উক্তিটি করেছেন আমাদের সবার পরিচিত পদার্থবিজ্ঞানী, যাকে পৃথিবীর সবচেয়ে মেধাসম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। এতক্ষণে হয়তো সবার মাথায় নামটি ভেসে উঠেছে, অ্যালবার্ট আইনস্টাইন। তিনি বলেন, যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। বুঝতেই পারছেন, আইনস্টাইন বলে কথা। আপনি নিজের জীবনে লক্ষ্য করে দেখুন, আপনি যখনই কারোর উপর নির্ভর করেছেন খুব বেশি সম্ভাবনা আছে আপনার সেই কাজটা ব্যর্থ হয়েছে। তাই সবসময় নিজের কাজ নিজেই সমাধান করতে শিখুন। 6. ইংরেজ ধর্মতত্ত্ববিদ জন উইয়েন বলেন, জীবন খুব কঠিন, আপনি যখন বোকা হন তখন জীবন আরও কঠিন হয়। এই উক্তিটি আমার কাছে খুব বেশি তাৎপর্যপূর্ণ মনে হয়নি। আমার মতে যারা একটু সহজ সরল তাদের জীবনও সহজ সরল। তবে হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে তো তা সোনায় সোহাগা। চলুন এবার বাংলাদেশের একজন সাহিত্যিক রেদওয়ান মাসুদ, তিনি জীবন সম্বন্ধে কি বলছেন তা একটু শুনে আসি। তিনি বলেন, যারা মানুষকে অকপটে ঠকাতে পারে তারা সুখী, আর বাকিরা দুঃখী। এই উক্তিটি একটু বিতর্কিত হতে পারে, তাই এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, দেখি তিনি আর কি বলেন। 8. জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে। রেদওয়ান মাসুদের এই উক্তিটি কিন্তু যথার্থ। জীবনে চলার পথে কখনোই হার মেনে নেওয়া উচিত নয়। 9. মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচার বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা। তার উক্তি হচ্ছে, জীবন আপনাকে যেটা দিবে তার অপচয় করবেন না, সেখান থেকে উন্নতি করার চেষ্টা করুন। এখানে অর্থ সম্পদ সম্পর্কে উক্তিটি প্রদান করা হয়েছে, যার অপচয় করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। এই অর্থকে সঠিক ব্যবহার করে জীবনে উন্নতি করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত। 10. সবশেষে আমরা আবারও আইনস্টাইনের আরও একটি উক্তি শুনব। তিনি বলেন, যে অন্যের জন্য বাঁচে বা জীবন উৎসর্গ করে তার জীবন সার্থক। আসলে আপনি যদি কারো জন্য কিছু ত্যাগ স্বীকার করেন তাহলে দেখবেন আপনি ভেতর থেকে অনুভব করতে পারবেন আপনার জীবনটা সার্থক মনে হচ্ছে। সুতরাং অবশ্যই জীবনে শুধু ভোগের দিকে প্রাধান্য না দিয়ে ত্যাগী মনোভাব গড়ে তুলুন, জীবন হবে আনন্দময়। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ।